শুভেন্দু অধিকারী শুধু অসন্তুষ্ট হবে না, বাংলার যে সুশীল শাহবাগী শুভেন্দুরা আছে তারাও কষ্ট পাবে এই কথাগুলো শুনলে। আমার একটা জাতির কত অংশকে আসলে লেখাপড়া করে শিক্ষিত করা দরকার, সবাইকে লেখাপড়া করানো দরকার, সবাইকে এর আগে বলে গেছে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। এই অর্গানাইজড এডুকেশনের সিস্টেমটা হচ্ছে ইটস এ বাই প্রোডাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি লেখাপড়াটা সংযুক্ত ছিল ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, নটরডেম, এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের হিস্ট্রি দেখবেন এটার সাথে হচ্ছে আপনার স্থানীয় চার্চের সম্পর্ক ছিল। পাদ্রি এলাকার ছেলেবেলেকে ডেকে ওখানে লেখাপড়া করাতো, এবং এটাই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। অর্গানাইজ লেখাপড়ায় মুসলমানদের কন্ট্রিবিউশন আরও পুরাতন। আল কারাউইয়ুন, যে মরক্কোর সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয় যেটা অর্গানাইজড প্রসেসের মধ্য দিয়ে 1100 বছর হয়ে গেছে, এটা পারফর্ম করছে, পৃথিবীর ওল্ডেস্ট ইউনিভার্সিটি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কেন সার্টেনলি রাজ্যগুলো এম্পায়ারগুলো বোধ করছে যে আমার একটা শিক্ষা কারিকুলাম দরকার, একটা মেকানিজম দরকার? কারণ তার কর্মচারী দরকার, কারণ তার স্পিনিং মিল করছে। আপনি বেডফোর্ডের কথা চিন্তা করেন, ম্যানচেস্টারের কথা চিন্তা করেন, বার্মিংহাম, ওল্ডহ্যাম, লিভারপুল, এই শহরগুলো তখন কি করছে? আমার মতো বেঙ্গল কলোনির মতো সারা দুনিয়া থেকে রিসোর্স এক্সট্রাক্ট করে সেখানে সে কাপড় বানাচ্ছে, সেখানে সে তুলা বানাচ্ছে, সেখানে সে স্পিনিং ডাইং ফ্যাক্টরি তৈরি করছে, সেখানে সে সাইকেল তৈরি করছে, সেখানে সে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তৈরি করছে, এবং এইটা সে আবার আমার কলোনির বাজারে হাই ট্যাক্সেশন দিয়ে বিক্রি করছে। তাহলে এই কাজটা করবার জন্য তার তো ট্রেইনড ফোর্স লাগবে। এই ইন্ডাস্ট্রিয়াল, এই শিল্প বিপ্লবের কর্মচারী তৈরি করবার জন্য হচ্ছে তারা অর্গানাইজড লেখাপড়া শুরু করে। এবং এখনও ইংল্যান্ডের অধিকাংশ স্কুলের মালিক হচ্ছে চার্চ অফ ইংল্যান্ড, এখনও অ্যাজ অফ টুডে। কারণ আমি ইংল্যান্ডে মাস্টারি করছি, স্কুলে কলেজে, আমি সেখানে দেখেছি মানে হিউজ মানে যে কাঠামো আপনার, এবং দেখবেন বড় সকল স্কুল হচ্ছে চার্চের সাথে কানেক্টেড, বড় বড় চার্চের সাথে ওখানকার সবচেয়ে বড় প্রাইভেট স্কুল, গ্রামার স্কুলগুলো সেখানে কানেক্টেড আছে। যদিও আমাদের সুশীল বাঙ্গু এলিটরা শুনলে ওর তো আজকে হার্ট অ্যাটাক হয়ে যাবে, বলে কি ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে লেখাপড়া, ইমান ইজ্জত কিচ্ছু থাকবে না তো। শুভেন্দু অধিকারী শুধু অসন্তুষ্ট হবে না, বাংলার যে সুশীল শাহবাগী শুভেন্দুরা আছে তারাও কষ্ট পাবে এই কথাগুলো শুনলে।